যেহেতু আপনি মানুষ, আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছে, আর আপনি পুরুষ, তো আপনার ফ্যামিলিতে যারা আছে তাদের যেই রিজিক, আপনার যে রিজিক, সেটা তো আর আল্লাহ উপর থেকে ফেলে দেবে না। আপনাকে কাজে বের হতে হবে, চেষ্টা করতে হবে, হ্যাঁ, আপ্রাণ চেষ্টা করতে হবে। সেই ঘাম ঝরানো পরিশ্রমের মাধ্যমে আপনার এই দিনে কী রিজিক আছে সেটা আপনি আনতে পারবেন। যদি বাড়িতে বসে থাকেন তাহলে তো আর আল্লাহ উপর থেকে ঢেলে দেবে না। কথাগুলোর কারণ একটাই, অনেকেই কিছুদিন যাবৎ অনেকে বলে যে আল্লাহ অমুককে বাড়ি দিল, গাড়ি দিল, হ্যাঁ, বাড়ি দিল, গাড়ি দিল, অনেক সুখে আছে, ব্যবসা আছে, এই আছে, সেই আছে, এখানে যায় ঘুরতে, ওখানে যায় ঘুরতে, ভ্রমণ করতে যায়। আল্লাহ আমাদেরকে কি দিল, আমাদের জীবনে কি দিল? তো তাদেরকে আমি বলতে চাই, আপনি তো সুস্থ আছেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখছে না? অবশ্যই সুস্থ রাখছে। যদি যদি আপনার শুকরিয়া না হয়, তাহলে আপনি বড় বড় হসপিটালে যান, কবরস্থানে যান, তাহলে বুঝতে পারবেন যে আপনি কই আছেন, কেমন আছেন। বা আপনি ঢাকা শহর ফুটপাতের মানুষগুলোর অবস্থা দেখেন, তাদের খাওয়া কই, গোসল কই, ঘুম কই, দেখলে অবশ্যই আপনি সব কিছু আপনার মিটে যাবে, শুকরিয়া এমনিতে আপনার চলে আসবে। ঠিক আছে? আর কাজে বের হতে হবে, কাজে বের হবেন। কারো কাছে হিসাব যদি নাও দেন, দিন শেষে কিন্তু নিজের হিসাব নিজেকে দিতে হবে, যে সারাদিন কি করলেন, কোথায় গেলেন, কি করলেন, বদনাম করলেন কারো, না সমালোচনা করলেন, না কারোটা দেখে আফসোস করলেন। এই সম্পূর্ণ কিছুর হিসাব কিন্তু আপনার নিজেকে দিতে হবে। দিন শেষে কিন্তু নিজের কাছে নিজের হিসাব দিতে হয়, এটাই স্বাভাবিক। আর কারো কাছে না দেন, নিজের হিসাবটা নিজের কাছে দিতে হবে দিন শেষে। তাই বলছি, পরেরটা দেখে আফসোস না করে আল্লাহর কাছে দোয়া করেন যে সে আরো ভালো থাক, আল্লাহ তাকে আরো দিক। আপনি শুকরিয়া করেন যে আপনি সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ।